আমরা নিজেদের বোঝাতে কত কথাই না বলি, তাই না? এই কথাগুলো, এই শব্দগুলো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের একটা ছবি হয়ে ওঠে। চলুন আমাদের খুব চেনা কিছু কথা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। যেমন ধরুন, সারাদিনের শেষে অনেক কাজের চাপে বা দুশ্চিন্তায় মুখ থেকে বেরিয়ে আসে আমি ক্লান্ত। আর ঠিক সেই মুহূর্তে মনে হয় এই ক্লান্তিটাই যেন আমার পুরো পরিচয়, যেন এই ক্লান্তিটাই আমি। অথবা যখন জীবনের দৌড়ে হাঁপিয়ে উঠি, চারদিকে হাজারটা দায়িত্ব, তখন আমরা বলি আমি খুব ব্যস্ত। এই ব্যস্ততাটা আমাদের সত্তার সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে মনে হয় এর বাইরে আমাদের আর কোনো অস্তিত্বই নেই। ব্যাপারটা কিন্তু শুধু এই অনুভূতি বা অবস্থার মধ্যেই থেমে থাকে না। আমরা আমাদের পেশা বা ভূমিকার সাথেও নিজেদের এক করে ফেলি। যেমন কেউ বলেন আমি একজন শিক্ষক বা আমি একজন বাবা। এই ভূমিকাগুলো অবশ্যই আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এগুলোই কি আমাদের আসল পরিচয়? পুরোটা? আমাদের আবেগগুলো ঠিক একইভাবে কাজ করে। আমরা যখন বলি আমি খুশি, তখন খুশির রঙে নিজেদের পুরোটা রাঙিয়ে ফেলি। আবার যখন বলি আমি উদ্বিগ্ন, তখন মনে হয় যেন উদ্বেগটাই আমাদের পুরোটা গ্রাস করে নিয়েছে। আবেগ আর আমাদের মধ্যে যেন কোনো তফাতই থাকে না। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে আমাদের ক্ষণে ক্ষণে বদলে যাওয়া অনুভূতি, আমাদের ভূমিকা, আমাদের নানা অবস্থা, এগুলোই কি আমরা? আমরা কি সত্যি এই পরিবর্তনশীল জিনিসগুলোর একটা যোগফল, নাকি এগুলো শুধু কিছু ধার করা পোশাকের মতো, যা আমরা সময়ের সাথে সাথে পরিধান করি আবার খুলেও রাখি? চলুন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো চলুন দেখে নিই আমাদের এই যাত্রার ম্যাপটা কেমন। প্রথমে আমরা আমির এর নানা রকম পোশাক বা পরিচয়গুলো নিয়ে কথা বলবো। তারপর সবকিছু পরিষ্কার করে দেখার জন্য একটা চাবিকাঠি খুঁজে বের করব। স্ফটিক আর ফুলের একটা সহজ উপমার মাধ্যমে ব্যাপারটা বুঝব। এরপর দেখব আমাদের সীমাবদ্ধতার স্তরগুলো কি আর উন্মোচন করব এক অপরিবর্তনীয় সাক্ষীর ধারণাকে। আর সবশেষে আমরা দেখব কিভাবে এই সঠিক দৃষ্টি আমাদের মুক্তির পথ হয়ে উঠতে পারে। আচ্ছা, এই যে এত সব দার্শনিক কথাবার্তা, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কতটা প্রাসঙ্গিক, এর গুরুত্বটা ঠিক কোথায়? সত্যি বলতে কি, এটা কিন্তু শুধু কোনো বুদ্ধির খেলা নয়। এর সাথে আমাদের জীবনের গভীরতম যন্ত্রণা আর সীমাবদ্ধতার অনুভূতিটা খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। দেখুন, যখন আমরা নিজেদেরকে রাগ, দুশ্চিন্তা বা ক্লান্তির মতো একটা ক্ষণস্থায়ী অনুভূতির সাথে পুরোপুরি এক করে ফেলি, তখন সেই অনুভূতিটা আমাদের গ্রাস করে ফেলে। ভাবুন তো, যখন কেউ বলে আমি রেগে গেছি, তখন সে কিন্তু শুধু রাগটা অনুভব করছে না, সে নিজেই যেন রাগ হয়ে যাচ্ছে। একইভাবে যখন কেউ তার বাবা বা কর্মচারীর ভূমিকার সঙ্গে নিজেকে পুরোপুরি এক করে ফেলে, তখন সেই ভূমিকার সব চাপ, সব সীমাবদ্ধতা যেন তার নিজের সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায়। আর এই ভুল ওলগ বা একাত্মবোধই আমাদের ভেতরে একটা গভীর শূন্যতা আর অপূর্ণতার অনুভূতি তৈরি করে, যা আমাদের শান্তিকে কেড়ে নেয়। এই যে একটা ভ্রম বা ভুল ধারণা, এটা বোঝার জন্য বেদান্ত দর্শন আমাদের হাতে একটা অসাধারণ চাবিকাঠি তুলে দেয়। আর সেই চাবিকাঠিটা হলো একটা সংস্কৃত শব্দ উপাধি। এই ধারণাটাই আমাদের সাহায্য করবে এই অদৃশ্য খাঁচাটাকে দেখতে এবং এর বাইরে যাওয়ার পথটা খুঁজে পেতে। তো এই উপাধি জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, উপাধি হলো এমন একটা সীমাবদ্ধকারী জিনিস যা কোনো কিছুর আসল স্বভাবকে ঢেকে দেয় বা বদলে দেয় বলে মনে হয়। এর আক্ষরিক অর্থ হল যা কাছে থেকে নিজের ধর্ম বা গুণ আরোপ করে। মানে এটা এমন কিছু যা কাছে থাকার কারণে নিজের গুণগুলো আমাদের শুদ্ধ, সীমাহীন চেতনার উপর চাপিয়ে দেয়, আর তার ফলেই আমরা ভুল করে ভাবি যে এই গুণগুলো আমাদের নিজেদেরই। এই ধারণাটা হয়তো একটু কঠিন লাগছে, তাই না? এটাকে সহজ করে বোঝার জন্য বেদান্ত একটা খুব সুন্দর উপমা ব্যবহার করে। উপমাটা হলো একটা স্বচ্ছ স্ফটিক আর একটা লাল জবা ফুলের। চলুন এই উপমাটার গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ভাবুন, আপনার সামনে একটা স্বচ্ছ, একেবারে বর্ণহীন ক্রিস্টাল বা স্ফটিক রাখা আছে। এটাই হলো আমাদের আসল আমি বা আত্মা, শুদ্ধ অপরিবর্তনীয় চেতনা। এখন ওই স্ফটিকটার পাশে একটা টকটকে লাল জবা ফুল রাখা হলো। এই ফুলটাই হলো উপাধি, মানে আমাদের দেহ আর মন, যা রাগ, দুঃখ, আনন্দ, বয়স বাড়ার মতো হাজারো পরিবর্তনশীল গুণে ভরা। এখন ফুলটাকে স্ফটিকের কাছে রাখলে কি হবে? ঠিক ধরেছেন, স্ফটিকটাকে লাল দেখাবে। মনে হবে যেন স্ফটিকটা নিজেই লাল হয়ে গেছে। কিন্তু বাস্তবে কি স্ফটিকের কোনো পরিবর্তন হয়েছে? না, ওটা কিন্তু আগের মতোই স্বচ্ছ আর বর্ণহীন রয়ে গেছে। ফুলের লাল রংটা স্ফটিকের উপর শুধু একটা আরোপণ, একটা ভ্রম। আমাদের জীবনেও ঠিক এটাই হয়। আমাদের দেহ মনের পরিবর্তনশীল অবস্থাগুলো আমাদের শুদ্ধ চেতনার ওপর এসে পড়ে, আর আমরা ভুল করে ভাবি আমি তো রেগে আছি বা আমি তো দুঃখী।
উপাধির ধারণাটা আরও পরিষ্কার করার জন্য আরও কয়েকটা চমৎকার উপমা আছে। যেমন ধরুন চাঁদের আলো। এই আলোটা চাঁদকে আমাদের কাছে দেখায়, কিন্তু আলোটা তো চাঁদ নয়। এটা চাঁদের একটা উপাধি। সাধারণ মানুষ ভাবে চাঁদ নিজেই বুঝি উজ্জ্বল, কিন্তু যারা জানে তারা বোঝে যে এই আলোটা চাঁদের নিজেরময়। একইভাবে একজন রাজার মুকুট তাকে রাজা পরিচয় দেয়, কিন্তু মুকুটটা খুলে ফেললেই তো সেই রাজকীয় পরিচয়টাও চলে যায়। আসল মানুষটা তো মুকুটের উপর নির্ভর করে না। আর একটা অসাধারণ উদাহরণ হলো একটা কলসি বা ঘটের ভেতরের আকাশ। ঘটের ভেতরের ওই সীমিত আকাশকে বলে ঘট আকাশ। কিন্তু ঘটটা ভেঙে দিলে কি আকাশটা হারিয়ে যায়? না, ওটা তো বিশাল মহাকাশে মিশে যায়। আসলে ওটা সবসময় মহাকাশের অংশ ছিল। ঘটটা ছিল শুধু একটা উপাধি, যা আকাশটাকে সীমাবদ্ধ বলে একটা ভ্রম তৈরি করছিল। আমাদের দেহটাও ঠিক ওই ঘটের মতো, আর আমাদের চেতনা হলো সেই অসীম আকাশ। বেশ, উপমা তো অনেক হলো। এখন চলুন এই ধারণাগুলোকে আমাদের নিজেদের ভেতরের জগতে নিয়ে আসি। আমাদের জীবনে এই উপাধিগুলো কিভাবে স্তরে স্তরে সাজানো আছে সেটা একবার দেখা যাক। বেদান্তের মতে আমরা মূলত ৩টে শরীর বা দেহের মাধ্যমে নিজেদের ভুলভাবে চিহ্নিত করি। প্রথমে আসছে স্থূল শরীর, মানে আমাদের এই রক্ত মাংসের দেহটা। যখন আমরা বলি আমি মোটা বা আমার বয়স হয়ে গেছে, তখন আমরা আসলে এই স্থূল শরীরের ধর্মগুলোকেই আমাদের আসল সত্তার ওপর চাপিয়ে দিই। দ্বিতীয়টা হলো সূক্ষ্ম শরীর, যা আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয় আর প্রাণশক্তি দিয়ে তৈরি। যখন আমরা ভাবি আমি চিন্তিত বা আমি ক্ষুধার্ত, তখন আমরা আসলে সূক্ষ্ম শরীরের এই অবস্থাগুলোকেই আমি বলে ভুল করি। আর তৃতীয়টা হলো কারণ শরীর, যা আমাদের গভীরতম অজ্ঞাতটার স্তর, অনেকটা একটা ঘুমন্ত বীজের মতো। গভীর ঘুমে যখন আমাদের মন বা শরীর কাজ করে না, তখনও কিন্তু আমাদের একটা অস্তিত্বের অনুভূতি থাকে। ঘুম থেকে উঠে আমরা বলি কি শান্তিতে ঘুমালাম, কিছুই টের পাইনি। এই যে অস্তিত্বের অনুভূতি কিন্তু কোনো কিছু না জানা, সেটাই কারণ শরীরের ছাপ। আমরা ভুল করে এই অবস্থাকেও আমি বলে ভাবি। ব্যাপারটাকে আরও গভীরে গিয়ে যদি দেখি, তাহলে এই ৩টি শরীরকে আরও ৫টা আবরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, যাকে বলা হয় পঞ্চকোষ। এগুলো হলো অন্নময় কোষ বা আমাদের শারীরিক দেহ, যা খাবার থেকেই তৈরি; প্রাণময় কোষ বা আমাদের শক্তির শরীর; মনোময় কোষ মানে আমাদের আবেগ অনুভূতির জগৎ; বিজ্ঞানময় কোষ, যা আমাদের বুদ্ধি আর বিচার বিবেচনার স্তর; আর সবশেষে হলো আনন্দময় কোষ, যা গভীর ঘুমে বা ধ্যানের সময় আমরা অনুভব করি। মজার ব্যাপার হলো এমনকি এই আনন্দের অনুভূতিটাও একটা সূক্ষ্ম উপাধি, কারণ এটাও আসে এবং চলে যায়। আমাদের আসল সত্তা এই ৫টা আবরণেরও অনেক গভীরে। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসছে, যদি আমরা এই শরীর, মন, বুদ্ধি বা আবেগ এসব কিছুই না হই, তাহলে আমরা আসলে কে? এখানেই বেদান্তের সবচেয়ে গভীর অন্তর্দৃষ্টিটা আমাদের সামনে আসে। এটি হলো সেই পরিচয়, যাই সমস্ত পরিবর্তনশীল উপাধির পেছনে একদম স্থির, অপরিবর্তনীয় হয়ে থাকে। এই অন্তর্দৃষ্টিটি হল দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে পার্থক্য করতে শেখা। একে বলা হয় দৃগ্দৃশ্য বিবেক। এখানে দৃশ্য হল সেই সব কিছু যা আমরা অনুভব করতে বা দেখতে পারি, আমাদের শরীর, আমাদের চিন্তা, আমাদের আবেগ, এই বাইরের জগৎ, এই সব কিছুই কিন্তু সবসময় বদলে চলেছে। আর দৃক বা দ্রষ্টা হলেন সেই অপরিবর্তনীয় সাক্ষী চেতনা, যার উপস্থিতিতে এই সমস্ত পরিবর্তন ঘটছে। সেই দ্রষ্টাই আমাদের আসল সত্তা। ভাবুন, আমাদের শরীর শৈশব থেকে বার্ধক্যে পৌঁছায়। মনে হাজারো চিন্তা আসে আর যায়, আবেগগুলো মেঘের মতো ঘনিয়ে আসে, আবার মিলিয়েও যায়। কিন্তু যিনি এই সব পরিবর্তনকে দেখছেন, সেই সাক্ষী চেতনা কি কখনো বদলায়? না, সে চিরকাল এক এবং স্থির। এই পুরো ধারণাটাকে একটা অসাধারণ রূপক দিয়ে বোঝানো যায়। আমরা মেঘ নই, আমরা আকাশ। আমাদের চিন্তা, অনুভূতি, জীবনের সব ঘটনাগুলো হলো মেঘের মতো। তারা আসে, আকাশে ভেসে বেড়ায়, আর একসময় চলেও যায়। তারা আকাশকে কিছুক্ষণের জন্য ঢাকতে পারে, কিন্তু তারা কি আকাশকে ছুঁতে পারে বা তাতে কোনো দাগ ফেলতে পারে? পারে না। আকাশ যেমন নির্লিপ্ত, অসীম এবং অপরিবর্তনীয়, আমাদের আসল সত্তা, সেই সাক্ষী চেতনাও ঠিক তেমনই। আমরা ভুল করে নিজেদেরকে ওই ক্ষণস্থায়ী মেঘ বলে ভাবি, কিন্তু আমাদের আসল পরিচয় হলো সেই বিশাল মুক্ত আকাশ। এই গভীর সত্যটা উপলব্ধি করার মানে কি? এর ফলে আমাদের জীবনে ঠিক কী ধরনের বদল আসতে পারে? আসলে এই বোঝার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর মুক্তির সম্ভাবনা। এটা কোনো বাইরের পরিবর্তন নয়, এটা হলো আমাদের চেতনার একটা আমূল রূপান্তর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুক্তি পাওয়ার জন্য আমাদের শরীর বা মনকে ধ্বংস করার কোনো দরকার নেই। সমস্যাটা তো দেহ বা মনের অস্তিত্বে নয়, সমস্যাটা হলো তাদের সঙ্গে আমাদের ভুল একাত্মবোধে। তাই সমাধান হলো একটা জ্ঞানগত পরিবর্তন। আমাদের শুধু এই ধারণাটা দূর করতে হবে যে এই উপাধিগুলোই আমাদের আসল এবং শেষ পরিচয়।
ঠিক যেমন স্ফটিকের কাছ থেকে লাল ফুলটা সরিয়ে নিলেই তার লাল আভা চলে যায়, তেমনি আমাদের শুধু জ্ঞানের আলো দিয়ে দেখতে হবে যে এই গুণগুলো আমাদের নয়, এগুলো উপাধির। এই জ্ঞানটা প্রতিষ্ঠিত হলে কি হয়? জীবনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা আসা কিন্তু বন্ধ হয়ে যায় না। সেগুলো মহাসাগরের জলের উপর ঢেউয়ের মতোই আসতে থাকবে। কিন্তু তখন মানুষ আর নিজেকে সেই ছোট দুর্বল ঢেউটা ভাবে না। সে জানে যে তার আসল সত্তা হল সেই গভীর, বিশাল আর শান্ত মহাসাগর। ঢেউ আসে আর যায়, কিন্তু মহাসাগরের গভীরতাকে তা স্পর্শ করতে পারে না। এই অবস্থাকেই বলা হয় জীবন মুক্তি। জীবনের মাঝেই এক গভীর স্বাধীনতা। উপাধিগুলো তাদের কাজ করে যায়, কিন্তু ভেতরের শান্তি আর নষ্ট হয় না, কারণ তখন নিজের পরিচয়টা ওই অপরিবর্তনীয় সাক্ষী সত্তার সাথেই যুক্ত থাকে। তাহলে আসুন আজকের এই আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করা যাক। কি হতে পারে যদি আমরা আমাদের পরিচয়কে এই ক্ষণস্থায়ী অনুভূতি, ভূমিকা বা অবস্থার উপর ভিত্তি করে তৈরি করা বন্ধ করে দিই? কি ঘটবে যদি আমরা সেই শান্ত, অপরিবর্তনীয় সাক্ষী চেতনার মধ্যে নিজেদের নোঙর ফেলি, যা এই সমস্ত পরিবর্তনের খেলাকে নির্লিপ্তভাবে দেখে চলেছে? এই দেখার মধ্যেই হয়তো সেই অদৃশ্য খাঁচার দরজা খোলার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে।